নাঙ্গলকোটে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল বাশারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া মজুমদার বাড়ির মৃত নুরুল ইসলামের স্ত্রী রেহানা বেগমের সাথে সম্পত্তি নিয়ে একই বাড়ির নুরুল ইসলামের বড় ভাই মৃত মাস্টার ইসমাইল মজুমদারের পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার ইসমাইল মজুমদারের ছেলে রুবেল মজুমদার তাদের জায়গায় অবৈধভাবে জোরপূর্বক দীর্ঘদিন বসবাসরত রেহানা বেগমের বসতঘর ভাঙচুর করে। এই ঘটনায় একটি কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইসমাইল মজুমদারের মেয়ের জামাতা অ্যাডভোকেট আবুল বাশারকে জড়িয়ে অপপ্রচার চালায়। অপপ্রচারের প্রতিবাদে শনিবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মাস্টার মোবারক হোসেন, জোবেদ হাসান, ইব্রাহিম খলিল, আবুল কালাম, আবুল কাশেম, হোসেন আহমদ, আবুল হোসেন, ওমর ফারুক, মিলন মাহমুদ, কামাল হোসেন, মাসুম বিল্লাহ, সোহেল আহমেদ, করিম, লোকমান প্রমুখ। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আবুল বাশার বলেন, পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কতিপয় কুচক্রী মহল আওয়ামী লীগের দোসর এবং যারা বিগত দিনে 17 বছর যাবৎ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতিকারী ষড়যন্ত্রমূলকভাবে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য 7/9/2024 তারিখ আমাদের কুমিল্লা দৈনিক পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে একটা সংবাদ প্রচার করা হয়েছে। ওই সংবাদের শিরোনাম ছিল, নাঙ্গলকোট থানা 2 নং পেরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল বাশারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ। ওইখানে তারা যে নিউজ করেছে, ওই নিউজটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং সম্পূর্ণরূপে বানোয়াট। এই ইউনিয়নে আমি দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমি যুবদল, ছাত্রদল, বর্তমান 2 নং পেরিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে এসেছি। এই বিগত দিনে এই ইউনিয়নের একটি লোক যদি বলতে পারে যে আমি কারো নিকট চাঁদা দাবি করেছি বা আমি কারো বিরুদ্ধে জুলুম করেছি, আমি কারো উপর অত্যাচার করেছি সাংগঠনিকভাবে, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। রেহানা বেগমের অভিযোগের মাধ্যমে যে আমার বিরুদ্ধে সাংবাদিকদের দিয়ে যে নিউজ করা হয়েছে, এই নিউজের বিরুদ্ধে আমার এলাকার 2 নং পেরিয়া ইউনিয়নের বিএনপি ছাত্রদল ও যুবদল সংগঠিত হইয়া তারা প্রতিবাদ জ্ঞাপন করছে। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা চাঁদাবাজ নই, আমরা সন্ত্রাসী নই, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই। এই ইউনিয়নে আমার একটা সুনাম রয়েছে। এই ইউনিয়নে আমি আলহাজ নজির আহমদ ভূঁইয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা ছোট নয়ন ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের বিভাগীয় নেতা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমি রাজনীতি করে এসেছি। এবং আমার এই রাজনৈতিক এই বহরকে এবং আমার এই রাজনৈতিক সুনামকে যারা ধূলিসাৎ করার জন্য মিথ্যা অপপ্রচার চালিয়েছেন, আমি তাদের বিরুদ্ধে আমার এই অবস্থান থেকে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে তাদেরকে আমি প্রতিবাদ জ্ঞাপন করছি। মানববন্ধনে স্থানীয়রা বলেন, চাঁদাবাজি এগুলা কিছুই হয় না। উনি আমাদের অভিভাবক, আমরা বিএনপি উনার সঙ্গে রাজনীতি করে ফেরিয়া ইউনিয়নে কেউ বলতে পারবে না উনার এই রেকর্ডটা আছে। এটা মিথ্যা একটা গুজব ভাবে কেউ করছে, কিন্তু ওনাদের ফ্যামিলিগত ঝামেলাটাকে রাজনৈতিক ফায়দা নিচ্ছে। এইরকম চরিত্র বসরের না, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বলা হয়েছে। আবুল বাশারকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপবাদটা দিয়েছে। যারা একটা সাংবাদিক লোকের যে মিথ্যা কথা বইলা তাদের সম্মান ক্ষুণ্ণ করে, আমি আপনাদের প্রতি, ফেরিয়া ইউনিয়নের প্রতি আমি বিচার দাবি করছি।
ভুক্তভোগী রেহানা বেগম বলেন, মোবাইলেরে দেখছি আর খোকন কয়দে ইগেরে দেখছি ও আন্দার গে আত্মা মানুষ না এবড়া 19 জন লোক তারা দাবি করছে নি বিএনপির কোনো নেতা এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, বিষয়টি নিয়ে অভিযোগের আলোকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা চলছে। SPTV দেশ ও মানুষের কল্যাণে।